বেরোলাই আমি বাংলায় পদ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলন সার্থক হবে, আমরা সার্থক করেই এই রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা কিন্তু আমাদের কোনো গাড়ি চলে না, ভলেন্টিয়ার ভাবে চেষ্টা করছি, কোনো গাড়ি চলে না। আপনারা আপনারা ধৈর্য হারাবেন না। আজকে আমরা সারা সকাল সন্ধ্যা ব্লকের পালন করবো, যাতে আপনারা কিন্তু চলে যাবেন না। এখন আমাদের মাঝে আছে। দেখুন, হাইকোর্টের রায়ের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। মহামান্য হাইকোর্ট যে রায়টি দিয়েছেন সেই রায়টিকে আমরা স্বাগত জানাই, যে এই বিষয়ে তারা করেছেন। কিন্তু আমাদের যে দাবিটি সংস্কারের দাবি, এই সংস্কারের দাবিটি হচ্ছে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে যতদিন সংস্কার হবে নির্বাহী বিভাগে আমাদেরকে কমিটমেন্ট তাছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সামনের যে সড়কগুলো রয়েছে সেগুলো ব্লক করছে। ঢাকার বাইরে প্রত্যেকটি বিভাগীয় বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে তারা তাদের মহাসড়কগুলো অবরোধ করছে। জেলা পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এগুলো তো জেলা পর্যায়ের বিশ্ববিদ্যালয়, এগুলো তাদের মহাসড়কগুলো ব্লক করছে। আমাদের এই যে ব্লকের কর্মসূচি এটা ডে বাই ডে আরো কমার কোনো প্রত্যাশা নেই, কারণ আমরা চাই না তো এখানে দিনের পর দিন থেকে যেতে। আমরা চাই যত দ্রুত আমরা এখান থেকে পড়ার টেবিলে ফিরে যেতে পারি। এখন আমাদের এই রাষ্ট্র সরকার কিংবা নির্বাহী বিভাগ যদি মনে করে আমরা তাদেরকে এই ব্লকের কর্মসূচির মাধ্যমে আমাদের মেসেজ দিতে পারছি না, প্রভাবিত করতে পারছি না, তাহলে সেটি করার জন্য আমাদের যত তীব্রতার প্রোগ্রাম নেওয়া প্রয়োজন আমরা সেটাই নিই। আমরা সকাল সন্ধ্যা বলেছি, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা পর্যন্তই চলবে। আমরা প্রত্যেক দিনের কর্মসূচি, পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণার ঠিক 1 ঘন্টা পূর্বে আমরা বসে চলি। তো এটা কালকে কী হবে এটা আপনারা আমাদেরকে সংবাদ সম্মেলনে কি হবে কর্মসূচি ঘোষণার সময় সে সময় জানতে পারি। আমার নাম সার্জিস আলম, আমি একজন সমন্বয়। বোঝাও, এটা আমাদের ভবিষ্যতের জন্য, অন্য কারোর জন্য না। সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো আমার এই বক্তব্য শেষ করছি। এখন আমাদের আগে কবিতা বলতে পারবেন মহাবিদ্যালয় কোথায়, ওইগুলো ভাবতে হারাম কথা।